প্রায় ৫ বছর পর এবার ব্রাইডকে আমার হোম সার্ভিস দিতেই হলো। হোম সার্ভিস মানে আমার বাসাতে আমার বেডরুমে নিয়ে যেয়ে ব্রাইডকে সাজাতে হয়েছে। এই ব্রাইডের বেজ আমরা স্টুডিওতে স্টার্ট করেছিলাম, কল্পনাও করি নাই আমাদের বাসায় নিতে হবে এরকম একটা পরিবেশ তৈরি হবে। ব্রাইডের বেজ শেষ করার মুহূর্তে আমাদের সালনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেটা হচ্ছে আমাদের পুরাটা মানে সেকেন্ড ফ্লোরের পুরা লাইনটা হঠাৎ করেই নাই হয়ে যায়। প্রথমে ভেবেছিলাম কারেন্ট চলে গেছে, কিন্তু পরবর্তীতে আপনাদের ভাইয়া এসে চেক করে দেখে যে কোনো একটা প্রবলেম হয়েছে, মিটারের কিছু একটা নষ্ট হয়ে গিয়েছে, যেটা ঠিক করতে প্রায় 2-3 ঘন্টা লাগবে। তারপর বাধ্য হয়ে হাফ টান ব্রাইডদেরকে নিয়ে গেলাম আমার বাসায়। ব্রাইডকে আমার রুমে নিয়ে আসার ঠিক 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার হাজব্যান্ড আমাকে জানায় যে সালনের লাইট ফ্যান সবই চলবে, বাট এসি চলতে পারবে না। সেইভাবে মিটারটাকে একটু ব্যবস্থা করে দেওয়া গিয়েছিল। তো এটা শোনার পরে আমি আবার আমার বাসায় ব্রাইডের পুরো মেকআপ কমপ্লিট করে হেয়ার স্টাইল এবং আদার সেটিং এর জন্য আবার সালনে নিয়ে গিয়েছিলাম। বিশ্বাস করেন এই বিষয়টাতে আমার ব্রাইড, আমার প্রতিটা ক্লায়েন্ট আমাকে এত বেশি সাপোর্ট করেছে, তারা ভীষণ খুশি হয়ে গিয়েছিল। এবং এই সুইট মেয়েটার সাথে আমি গল্প করে কি যে মেন্টালি স্যাটিসফ্যাকশন পেয়েছি আপনাদেরকে বোঝাতে পারবো না। ও আমাকে বারবার বলছিল যে আপু, আপনি আমাকে আপনার বাসায় নিয়ে এসেছেন, আমি এটা কল্পনাও করতে পারি নাই। আমি ভেবেছিলাম কারেন্ট না আসা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে, বাট আপনি যে আপনার ক্লায়েন্ট নিয়ে কতটা কনসার্ন, এটা সত্যি আমি আজকে এই ইনসিডেন্ট না হলে জানতাম না। এছাড়াও আমার এই ব্রাইডের সাথে কথা বলতে বলতে আমি একটা সময় ইমোশনাল হয়ে গিয়েছিলাম। এই সুইট কিউট মেয়েটা এতটা ইনোসেন্ট। মেকআপ যখন শুরু করি তখন ওকে আমরা যখন জিজ্ঞেস করেছি তোমাকে কেমন মেকআপ করব, ও শুধু বলেছিল আপু আমার স্কিন টোনটা একটু ব্রাইট করে দিয়েন, এছাড়া আমার আর কোনো রিকোয়ারমেন্ট নাই, আপনারা আপনাদের পছন্দ মতো আমাকে সাজিয়ে দেন। তো এই কারণেই আসলে ওর স্কিন টোনটা একটু ব্রাইট করা হয়েছে। আমরা কিন্তু ব্রাইডদের পছন্দ অনুযায়ী মেকওভার করে থাকি, তাই দয়া করে কোনো ব্রাইডকে একটু ব্রাইট হতে দেখলে বা সেম স্কিন টোনে দেখলে প্লিজ এটা নিয়ে কিছু বলবেন না। ব্রাইডের সাথে কথা বলতে বলতে ইমোশনাল হয়ে যাওয়ার কারণ ছিল আমি ওকে বাসায় বসে মেকআপ করার সময় বলছিলাম যাই তুমি কি মেকআপ করার পরে বিয়ের সময় তোমার বাবা মাকে ধরে অনেক কান্নাকাটি করবে? তখনও আমাকে বলেছিল যে আপু আমার বাবা এবং মা কেউই বেঁচে নেই। কথাটা শোনার পরে আমার এত খারাপ লাগছিল, মনে হচ্ছিল আমি কেন ওকে প্রশ্ন করলাম। ওকে আমি বেশ কয়েকবার সরি বলছিলাম, তখনও বলছিল যে না আপু ইটস ওকে। আমার 2 বছরের ব্যবধান